তো ভাই ভারত টেস্টের প্রথম দিনে ভারত 150-এ অলডাউন এবং তারপর অস্ট্রেলিয়া 67-তে 7। এই অবস্থা থেকে দ্বিতীয় দিনে দেখার অপেক্ষা ছিল যে অস্ট্রেলিয়া কত রান করতে পারে, এবং প্রত্যাশার মতো দ্বিতীয় দিনে প্রথম সেশনের মধ্যে তারা কিন্তু 104 রানে অল আউট হয়ে যায়। তবে এখানে তাদের 104 রানটা হওয়ার কথা নয়, যদি না এই সেশনে মিচেল স্টার্ক, যিনি কিনা 112টা বল খেলেছেন, ভাবতে পারছেন 112টা বল, যেখানে কোনো ব্যাটিং দাঁড়াতে পারেনি সেখানে স্টার্কের মতো একজন বোলার 112টা বল খেলে নিল, যার ফলে তিনি 26 রান করলেন এবং অস্ট্রেলিয়া 100 রানের গন্ডি পার করলো। তাহলে কিন্তু 100 রানের গন্ডিও পার করতে পারতো না। আর সেই সেশনে বুমরা আরেকটা উইকেট নিয়ে নিজের 5 পূরণ করে, আর হার্ষিত রানা বাকি 2 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অল উইকেট ডাউন করে। তবে দ্বিতীয় দিনের আসল মজা এরপরেই ছিল ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য, কারণ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে, আমি আগের দিনে বলেছিলাম যে ব্যাটিংদের দায়িত্ব নিতে হবে, দ্বিতীয় ইনিংসে বেশি রান তুলতে হবে, নাহলে কিন্তু জেতা সম্ভব, যেটা একটা সহজ ব্যাপার হবে না। আর সেরকম ভাবেই কিন্তু হলো ব্যাপারটা। রাহুল এবং আমাদের জয়সওয়াল একটা রেকর্ড ব্রেকিং পার্টনারশিপ এখনো পর্যন্ত চলছে, সেই উইকেট তারা এখনো প্রথম উইকেট এখনো অস্ট্রেলিয়া নিতে পারেনি। রেকর্ড, অনেক রেকর্ড ভাঙলো, অনেক রেকর্ড গড়ছে বর্তমানে আমাদের এই দুই ওপেনার। অজস্র রেকর্ড এই ইনিংসে তাদের 172 রানের পার্টনারশিপ, এখনো পর্যন্ত একটা উইকেট ফেলতে পারেনি অস্ট্রেলিয়ার বোলাররা। প্রায় 6টা 7টার মতো বোলার ইউজ করে ফেলেছে, কেউ কিন্তু একটা উইকেট তুলতে পারেনি। তাদেরকে সবাইকে, একমাত্র হেজেলউড ছাড়া বাকিদেরকে পুরোপুরি অসহায় লেগেছে আমাদের দুই ওপেনারের কাছে। এরকম একটা কঠিন কন্ডিশনে অজি পেস বোলারদের সামনে, মনস্টার পেস বোলারদের সামনে আমাদের দুই ওপেনার যেভাবে দাঁড়িয়ে রয়েছে, যেভাবে রান বানাচ্ছে, দ্বিতীয় ইনিংসে আমরা লিড 500 রানের মতো আশা করতেই পারি, হয়তো তার থেকেও বেশি কিছু হবে, কারণ এখনো পর্যন্ত আমার 10টা উইকেট হাতে আছে, এখন 3টে দিন রয়েছে। আচ্ছা, এই ইনিংসে আমাদের কি কি রেকর্ড হলো যদি একটু বলি আমি। সবগুলো ভাই বলতে পারবো না, অনেক রেকর্ড হয়েছে, তার মধ্যে 2-3 নাম বলছি। যেমন শেষ 20 বছরে রাহুল এবং জয়সওয়ালি এমন এক ওপেনার জুটি যারা কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে 100 পার্টনারশিপ দিয়েছে। এর আগে ছিল 2004 সালে সেহওয়াগ এবং আকাশ চোপড়ার, সেটা ছিল 123 রানের পার্টনারশিপ। তারপর কিন্তু এই জুটিটাই প্রথম যারা অস্ট্রেলিয়াতে গিয়ে 100 রানের পার্টনারশিপ তৈরি করলো। এরপর আমি যদি বলি এই পার্টনারশিপটা 172 রানের যে পার্টনারশিপ, এখনো সেই পার্টনারশিপ ভাঙেনি, তাহলে তো এখনো পর্যন্ত যে রেকর্ডটা হয়েছে, এখনো পর্যন্ত এটা কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সেকেন্ড হায়েস্ট পার্টনারশিপ। সবচেয়ে হায়েস্ট যেটা পার্টনারশিপ আছে সেটা হচ্ছে আমাদের সুনীল গাভাস্কর এবং মহেন্দ্র অমরনাথের সম্মতি, যেটা 1977 সালে হয়েছিল 193 রানের। তো সেটাও ভেঙে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, এবং সম্ভবত কাল ভেঙে যাবে, যেহেতু উইকেট একটু ব্যাটিং সহায়ক হয়েছে। দ্বিতীয় দিনে আমরা দেখেছি, তৃতীয় দিনে হয়তো আরেকটু ব্যাটিং সহায়ক হবে। তো এ হচ্ছে ব্যাপার। আরও জয়সওয়ালের যদি আমি পার্সোনাল রেকর্ড বলি, সেক্ষেত্রে জয়সওয়াল কিন্তু টেস্ট ক্রিকেট ইতিহাস 137 বছরের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি 6 মারা রেকর্ড কিন্তু এখন জয়সওয়ালের দখলে। তার 6-এর সংখ্যা এখন 34টা। এর আগে ছিল সেটা ম্যাককালামের দখলে 33টা। লাস্ট 14 বছর ধরে সেনা কান্ট্রিতে যে ভারতের যে 100 পার্টনারশিপ 3টে হয়েছে, তার মধ্যে 3টেতে কিন্তু কেএল রাহুল বর্তমান ছিল সেখানে। তার মানে ভাবতে পারছেন সেনা কান্ট্রিতে কেএল রাহুলের অবদান কতটা। যখনই ভারত বিপদে পড়েছে, দরকার হয়েছে একজন কাউকে দাঁড়ানো, তখনই কিন্তু কেএল রাহুল বিপদের সময় দাঁড়িয়েছে, সেটা ওপেনিং হোক, সেটা মিডল অর্ডার হোক, সেটা ওয়ান ডাউন হোক। কিছু বেশ কয়েকদিন রাহুলের ফর্ম খারাপ থাকলেও কিন্তু সেনা কান্ট্রিতে রাহুলই আমাদের কাজে আসে এবং বর্তমানে এখনো আসছে। তো দেখা যাক তৃতীয় দিনে আমাদের এই ওপেনিং জুটি কতদূর পর্যন্ত নিজেদের পার্টনারশিপ নিয়ে যেতে পারেন। আমরা চাইবো সমস্ত রকম রেকর্ড আমাদের এই ওপেনিং জুটি ভেঙে দিই, আর একটা বড় দ্বিতীয় ইনিংসের লিড আমরা পেতে চাই, যাতে করে আমাদের অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে আমাদের নিজেদের কনফিডেন্সটা বাড়ে, এবং প্রতিটি প্লেয়ার যে নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট হারার পর একটা কনফিডেন্স লো হয়েছিল, সেটা একদমই ফিরে আসবে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর ফলে একটা দারুণ আত্মবিশ্বাস গড়ে উঠবে। সেক্ষেত্রে এই 5 ম্যাচের টেস্ট সিরিজে একটা বুস্ট পাবে পরের ম্যাচগুলোর জন্য। তো যাই হোক, দ্বিতীয় দিনের খেলা তোমাদের কেমন লাগলো, আমাদের ওপেনিং পার্টনারশিপ কেমন লাগলো, আমাদের বোলিং কেমন লাগলো, অবশ্যই ভারতের দলের পারফরমেন্স নিয়ে নিজেদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।